আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু। প্রচণ্ড জ্বরে শরীর হাঁপাচ্ছে এবং সামনের দিকে ধুলতেছে। শরীরের টেম্পারেচার 104 ডিগ্রি ফরেনহাইট। চিকিৎসা কীভাবে দিতে হবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। চিকিৎসা হিসেবে প্রথমেই আমাদের অ্যান্টিহিস্টামিক গ্রুপের ইনজেকশন দিতে হবে। সেটা হতে পারে স্টাবেট, হিস্টাবেট। এই গ্রুপের ইনজেকশনগুলো প্রথমে আমরা দিয়ে নেব সহযোগী চিকিৎসা 7 থেকে 8 ml গভীর মাংসে পরপর 3 দিন। এবং ইনজেকশন জ্বর ব্যথার ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে আর্থেবেটটা ব্যবহার করে থাকি। টলফেনামিক অ্যাসিড যে ইনজেকশনগুলো আছে, এর চেয়ে আমার কাছে এই ইনজেকশনটা অনেক ভালো মনে হয়। এর জন্য আমি আর্থেবেটটা দিয়ে দেবো। আপনারা চাইলে টলফেনামিক অ্যাসিড যেগুলো টাপনিল, ফেভিনিল এই গ্রুপের ইনজেকশনগুলো ব্যবহার করতে পারেন, সেটা অনেক ভালো রেজাল্ট আছে। তবে আমি আর্থোবিট দিয়ে দেবো 7 থেকে 8 ml গভীর মাংসে। এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে আপনার অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ইনজেকশন, রেনামাইসিন অথবা ইট্রাসিন। ইট্রাসিন হলো এথিক্যাল কোম্পানির, আর আপনার রেনামাইসিন হলো রেনাডা কোম্পানির। এটা 8 থেকে 10 ml গভীর মাংসে দিয়ে দেবেন পরপর 3 থেকে 5 দিন। রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসার ধরন চেঞ্জ হতে পারে। তবে বর্তমানে এভিমেরাল ফিভার যে রোগগুলো আসতেছে, যে রোগীগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো ধরেন একটু 2-3 দিন সময় নেয়। অনেক সময় দেখা যায় সকালবেলা আমি এই গরুটাকে চিকিৎসা দিলাম, বিকালেই ঠিক হয়ে গেছে। অথবা দেখবেন বিকালে ঝোঁকানির পরিমাণটা একটু বাড়ছে, কিন্তু শরীরের টেম্পারেচার কমে গেছে। 105 বা 7-8 ডিগ্রি ফরেনহাইট যাই থাক না কেন, এই জ্বরটা কমে 102-তে অবস্থান করতেছে, কিন্তু শরীর ঝুঁকতেছে। বিকালবেলা গিয়ে আপনি একজন চিকিৎসক হিসাবে শুধুমাত্র অ্যান্টিহিস্টামিক ইনজেকশন দিয়ে আসতে পারেন, অথবা ডেক্সাবেট সাথে দিয়ে আসতে পারেন। 4-8 ml, 4 ml অ্যান্টিহিস্টা দিলেন, 4 ml ডেক্সামেথসোন দিলেন, তাহলে যে ঝোঁকানির যে সমস্যাটা, এটা কিন্তু দূর হয়ে যাবে। অনেক সময় সকালে বেশি, বিকালে কম, আবার বিকালে কম, সকালে বেশি। আপনারা চিকিৎসা দেওয়ার সময় একটু খামারিকে একটু বুঝিয়ে বলবেন যে আপনার এই রোগটা এভাবে এটা লক্ষণ দেখা দিতে পারে, ভয় করবেন না। অনেক সময় খোরা হয়, খোরা হলে আবার একাই ভালো হয় 2-3 দিন পর। এই রোগের কারণে কিন্তু খোরা হয়। ভয় পাবেন না, খামারিকে একটু সাহস দিয়ে আসবেন। তো প্রিয় খামারি ভাই বোনেরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার আলোচনায় কোনো ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো করার চেষ্টা করব। আর বোলাস আইটেমে চিকিৎসা দিতে চাইলে অবশ্যই আপনারা ভেটেরিনারি যে ফার্মেসি আছে, সেই ফার্মেসিতে গিয়েও ফার্মেসির যে পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।